আমি যেহেতু একজন জুলাই যোদ্ধা, যেহেতু আমার চক্ষুর দৃষ্টিশক্তি এই স্বৈরাচার হাসিনা পুলিশ বাহিনীর মাধ্যমে গুলি করে অন্ধত্ব করে দিয়েছে, সেহেতু আমি অনেক অনেক আনন্দিত। এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি আদালত চত্বর থেকে এবং এই আদালত চত্বরে আমরা আজ কিন্তু ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের রায় হওয়ার কথা ছিল একটি মামলায়, এবং সেই মামলায় কিন্তু আসাদুজ্জামান খান এবং শেখ হাসিনার ফাঁসি নির্ধারিত হয়েছে এবং সেই ঘটনা থেকেই কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি আদালত চত্বরে উচ্ছ্বাসে এবং সেই উচ্ছ্বাসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আজ সকালে 11টা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশে এই মামলাটি রায় ঘোষণা করা হয় এবং সেই 11টার কার্যক্রম শুরু হয়ে বিকাল 3টা নাগাদ এই রায় ঘোষিত হয় এবং সেখান থেকে আমরা যারা এখানে অবস্থান করছিলেন জুলাই যোদ্ধা এবং জুলাই আন্দোলনে আহতদের স্বজনেরা, তাদের উচ্ছ্বাস আমরা দেখছি এবং সেই উচ্ছ্বাস কিন্তু তারা তাদের স্লোগানের মাধ্যমে প্রকাশ করছে। আমরা কয়েকজনের সাথে একটু জানার চেষ্টা করব। শেখ হাসিনার ফাঁসি কার্যকর, শেখ হাসিনার ফাঁসির রায় হলো, আপনার কাছে এই বিষয়টি কেমন? আমি যেহেতু একজন জুলাই যোদ্ধা, যেহেতু আমার চক্ষুর দৃষ্টিশক্তি এই স্বৈরাচার হাসিনা পুলিশ বাহিনীর মাধ্যমে গুলি করে অন্ধত্ব করে দিয়েছে, সেহেতু আমি অনেক অনেক আনন্দিত। কারণ যে এই হাসিনা আমার চক্ষুর দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছে, আমার ভাইদেরকে শহীদ করে দিয়েছে, আমার বোনদেরকে বিধবা করে দিয়েছে, আমার মায়ের কল খালি করে দিয়েছে, সেই হাসিনার ফাঁসির রায় আমি অত্যন্ত খুশি এবং অত্যন্ত আনন্দিত। যেমনটি আপনারা শুনছিলেন, আমরা আরো কয়েকজন নেতা কর্মীর কাছে স্বৈরাচার হওয়ার চেষ্টা করে আজকের এই দৃষ্টান্তমূলক শাস্তি বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য একটি শিক্ষা হয়ে থাকলো। ভবিষ্যতে যেন কেউ হাসিনার মতো স্বৈরাচার হওয়ার চেষ্টা না করে এবং এই শাস্তির মাধ্যমে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের প্রতি আহ্বান, আমরা গণ অধিকার পরিষদ স্বৈরাচারের বিরুদ্ধে ছিলাম, যদি কেউ স্বৈরাচার হতে চায় আমরা গণ অধিকার পরিষদ শক্ত হাতে তাকে প্রতিরোধ করবো। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশের 18 কোটি মানুষ এখন সন্তুষ্ট। আজকে ঈদের দিনের মতন লাগতেছে, আমরা খুশি। আমরা জুলাই আগস্টে যাত্রাবাড়ি যেভাবে হামলা শিকার হয়েছি, আমার মাথায় গুলি লাগছে, রাবার গুলি, আমার মাথায় বিগত 8 মাস পরে ইনফেকশন হয়েছে। এই বিপি নুরুল হক নূর ভাই আর্থিক সহযোগিতা করে সে সিএমএস এই ঢাকা মেডিকেল আমার চিকিৎসা করছে এবং আপনারা দেখছেন, জানেন এই বিগত 17 বছর বিডিআর গণহত্যা চালাইছে এবং মতিঝিল হেফাজত হত্যা চালাইছে। এই জুলাই আগস্টে এই হাসিনায় এবং এই জুলাই আগস্টে যেভাবে 18,000 মানুষের যেভাবে জীবন কাইরে নিয়েছে এবং 28 থেকে 34,000 মানুষের অন্ত লুলা কানা জায়গা মানে যে মানুষের যে জীবনগুলাই করছে, এর অবসান আজকে ঈদের দিন উপলক্ষে মানুষের প্রত্যাশা এবং এগুলো বিজয় ঘটছে। আমরা এখানকার যারা নেতাকর্মীরা যারা উল্লাস করছিলেন তাদের কথা শুনছিলাম। এখনো কিন্তু নেতাকর্মীরা উল্লাস করছেন এবং শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায়, মৃত্যুদণ্ডের রায় হয়, আমরা আদালত চত্বরের উল্লাস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম।